আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব বিপদ কি আল্লাহর পরীক্ষা না শাস্তি। বিপদ আসলেই আমরা আতঙ্কিত হই, কখনো হতাশ হই, কখনো আল্লাহর উপর রাগ করে ফেলি, কেন তিনি এসব করলেন। কিন্তু কি আমরা একবারও ভেবে দেখি এই বিপদটা কি আসলে শাস্তি, নাকি এটা আমাদের জন্য একটি পরীক্ষা, নাকি এটা আমাদের দিকে বানানো আল্লাহর রহমতের হাত। চলুন আজ আমরা একসাথে জানার চেষ্টা করি বিপদ কি আল্লাহর পরীক্ষা না শাস্তি। শুরুতেই একটি গল্প বলে নেই। এই গল্প এক মানুষকে নিয়ে, যার নাম আব্দুল কাইয়ুম। গ্রামের বড় ব্যবসায়ী, কিন্তু তার জীবনে ছিল না নামাজ, না ছিল কোনো তওবা। সে বিশ্বাস করত টাকাই সব। এক রাতে তার গুদামে আগুন লাগে, সকালেই সব পুড়ে ছাই। এরপর ছোট মেয়েটা জ্বরে পড়ে, চিকিৎসা করাতে গিয়ে জমির দলিল বন্ধক রাখতে হয়। তারপর হঠাৎ একদিন সে নিজেই স্ট্রোক করে ফেলে। হাসপাতালে শুয়ে সে একটাই প্রশ্ন করে, হে আল্লাহ, তুমি কি আমাকে শাস্তি দিচ্ছ? এক বৃদ্ধ আসে প্রতিদিন কোরআন পড়ে শোনাতে। তিনি বলেন, আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদের ক্ষয় দিয়ে পরীক্ষা করব। সূরা বাকারা। হাসপাতাল থেকে ফিরে সোজা মসজিদে চলে যায় কাইয়ুম। সেজদায় পড়ে গিয়ে অঝরে কাঁদে, হে আল্লাহ, তুমি তো আমাকে ডাকছিলে আর আমি বুঝিনি। সেই থেকেই বদলে যায় তার জীবন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন। যদি কাইয়ুমের গুদাম না পড়তো, মেয়েটা অসুস্থ না হতো, তাহলে হয়তো সে কোনোদিন সেজদায় ফিরে আসতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। বন্ধুরা, বিপদ মানেই শাস্তি নয়। তা হতে পারে আল্লাহর এক ডাক, তোমার সত্তার গভীরে বলা, ফিরে এসো হে আমার প্রিয় বান্দা। তুমি কি শুনতে পাচ্ছ সেই ডাক? কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতিতে পরীক্ষা করব, আর আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদের। সূরা বাকারা। বন্ধুরা, আল্লাহ নিজেই বলেছেন, আমি পরীক্ষা করব। হ্যাঁ, বিপদ পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন। তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চাচা আবু তালিব, দুজনকেই এক বছরের ব্যবধানে হারান। তাই সেই বছরকে বলা হয় উম্মুল হুজুন, দুঃখের বছর। আমরা যদি ভাবি আমার জীবনে এত বিপদ কেন, তবে মনে রাখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল বিপদের পাহাড়, এবং তিনি ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। যখন বিপদ হয় শাস্তি, তবে কোরআন আমাদের আরেকটি কঠিন সত্য বলে, আর আমি যখন কোনো জাতিকে ধ্বংস করতে চাই তখন তারা সীমা লঙ্ঘন করে, তখন আমি তাদের ধ্বংস করি কঠোর শাস্তির মাধ্যমে। সূরা বনী ইসরাঈল। আল্লাহ আমাদের কিছু জাতির ইতিহাস শোনান যারা তার আদেশ অমান্য করেছে, অহংকার করেছে আর গুনাহে ডুবে গিয়েছে। আদ জাতিকে ধ্বংস করা হয় ধূলিঝড়ে, সামুদ জাতিকে ধ্বংস করা হয় ভয়াবহ বজ্রে, লূত আলাইহিস সালামের কওমকে উল্টে ফেলা হয় আকাশ থেকে। এসব ছিল শাস্তি, কারণ তাদের বারবার সতর্ক করার পরেও তারা শোনেনি। তাহলে আমরা বুঝব কিভাবে কোনটা আল্লাহর শাস্তি আর কোনটা পরীক্ষা? বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখানেই। আমার জীবনে বিপদ আসলে আমি কিভাবে বুঝব এটা শাস্তি না পরীক্ষা? এক, আপনি যদি নামাজি হন, গুনাহ থেকে বেঁচে থাকেন, আল্লাহকে ভয় করেন, তবুও বিপদ আসে, এটা পরীক্ষা। যদি আপনি গাফেল থাকেন, হারাম কাজে লিপ্ত হন, আর তখন বিপদ আসে, তবে আল্লাহ হয়তো আপনাকে ফিরিয়ে আনতে চাইছেন, কিংবা এটা শাস্তি। বিপদের সময় যদি আপনি আরও বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়েন, কান্না করেন, তওবা করেন, তবে এটা আপনাকে নির্মল করার পরীক্ষা। কিন্তু যদি আপনি অভিযোগ করতে থাকেন, হতাশ হয়ে পড়েন, গুনাহ আরও বাড়িয়ে দেন, তবে ভয় পাওয়ার সময়, কারণ এটা শাস্তি হয়ে উঠতে পারে। বিপদের আসল রহস্য, আল্লাহ আমাদের ভালোবাসেন, তিনিই আমাদের সৃষ্টি করেছেন।
যখন আমরা গাফেল হই, ভুল পথে যাই, তখন হয়তো তিনি আমাদের কাছে ফেরানোর জন্য একটু কষ্ট দেন। ঠিক যেমন মায়ের কান্না হয় সন্তান হারিয়ে গেলে, আল্লাহ চান বান্দা ফিরে আসুক তার কাছে। তাই আল্লাহ বলেন, হয় তারা ফিরে আসবে। সূরা সাজদা। বিপদ কখনো কখনো পাক হওয়ার রাস্তা, বিপদ কখনো তওবার দরজা খুলে দেয়। কি করব আমরা? বিপদ আসলেই আগে নিজের দিকে তাকাও। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলো, হে আমার রব, তুমি যদি পরীক্ষা নিচ্ছ তবে ধৈর্য দাও, আর যদি শাস্তি দিচ্ছ তবে আমি ক্ষমা চাই। আমি ফিরে এসেছি তোমার দিকেই। তুমি দেখবে বিপদই তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামতের রূপ নিচ্ছে, কারণ এই বিপদই তোমাকে বানিয়ে তুলবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। জীবনের সবচেয়ে অন্ধকার সময়গুলোতে আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন। তাই ভেবো না তুমি একা, আল্লাহ তোমার সাথেই আছেন। শুধু একটু ফিরে তাকাও, একটু কান্না করো, আর হৃদয় দিয়ে ডাকো, হে আল্লাহ, আমি ফিরে এসেছি তোমার দিকে। সম্মানিত দর্শকবিন্দু, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটা সেই মানুষটার সঙ্গে শেয়ার করুন যে আজ বিপদের মধ্যে আছে। আর আপনি যদি বিপদে থেকে থাকেন, কমেন্টে জানান, এবং আল্লাহ তাআলা আপনার জীবনে কিভাবে আপনাকে পরীক্ষা নিয়েছেন তাও কমেন্টে জানাতে পারেন। আর যদি আপনি বিপদ মুক্ত থাকেন তবে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন।